অনেকটা রাত হয়ে গেছে আর আমি বসে পড়লাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। প্রতিদিন ভিডিও শেয়ার করা সম্ভব হচ্ছে না, কারণ ভয়েস দিতে পারছি না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো কিছু আছি। কিছু কথা না বললে কেন বলো আমাকে, আমি দাঁড়াও, কিছু কিছু কথা না বললেই ভালো হয়। তুমি তো জানোই যে আমার এসবের সমস্যা। আজকে একদম হালকা মশলা দিয়ে খিচুড়ি রান্না করেছি, একটু নরম নরম করে আর কি। আর এই যে সেদিন বিফ রান্না করেছিলাম, অনেকটা রয়ে গেছিলো, আজকে আবার ভাজা ভাজা করে ফেললাম। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, সাথে লেবু সালাদ এগুলো তো থাকবেই। খিচুড়ি মাংস খাওয়া হয়েছিল ঈদের পরের দিন, আর সাথে স্প্রাইট ছিল, সালাদ তো আছেই। তারপর হচ্ছে বিকেলবেলা দই খেয়েছিলাম, তারপর ফিরনি সেমাই যে রান্না করেছিলাম সেটা খেয়েছিলাম, মিষ্টি ছিল। আর আমাদের এখানে আনন্দ দই বলে একটা মিষ্টির দোকান আছে, ওখানে দইটা অনেক বেশি মজার, তো মজা করে দই খেয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। শুরু হয়ে গেল স্বাভাবিক দিনকাল আর স্বাভাবিক খানা দানা। প্রিয় ভাই বোন বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওতে ভয়েস দিচ্ছি, একদম চুপি চুপি চোরের মতো করে। অনেকটা রাত হয়ে গেলে চারপাশটা একটু নিরিবিলি হয়ে যায়, তখন ভয়েস দিতে ভালো লাগে, তাই না? নতুবা সাউন্ড তো হতেই থাকে কোথাও না কোথাও। যেহেতু ঈদের পরের দিনগুলা কাটাচ্ছি আমরা, তো অনেক রাত পর্যন্ত গান বাজনা হতেই থাকে, ধারুম ধুরুম চলছে, সাথে অনেক সুন্দর লাইটিং তো আছে। বাহিরে যাওয়া হয় নাই ঈদের পরে, ঈদের আগের দিন বাবার বাসায় গিয়েছিলাম বাবা মাকে দেখার জন্য, আর ঈদের দিন আর যাওয়া হয় নাই। আর বাহিরের লাইটিংটা আমি ঈদের আগের দিন দেখে আসছিলাম দিনের বেলা, তবে আমার বাসার জানালা দিয়ে একটু একটু দেখা যায়, সেটুকু আর কি ভিডিও করে আপনাদের শেয়ার করব এই আর কি। তো পুঁই শাক রান্না করেছিলাম, পুঁই শাকটা এত বেশি মজার হয়েছিল, পুঁই শাকের ফ্লেভারটা এত বেশি সুন্দর হয়েছিল বলে বোঝাতে পারবো না। পুঁই শাকটা পরিমাণে একটু কম ছিল, সে কারণে বুদ্ধি করে একটা আলু দিয়েছি, একটা না সরি অর্ধেকটা আলু দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি আমার ইউটিউবের আপুদের কাছ থেকে শিখেছি। অনেকটা রাত হয়ে গেছে তো চোখে ঘুম চলে আসছে, এজন্য কথা কেমন যেন মুখে আটকে আটকে যাচ্ছে, আবার ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছি, তারপরও চেষ্টা করছি একটু কথা বলার। আর সারাদিন আজকে অনেক কাজ করেছি, সকালের নাস্তাটা আপনাদের ভাইয়া বাহিরে গিয়ে খেয়ে নিয়েছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিল। তারপর আমি কি করেছি জানেন, গোলা রুটি বানিয়ে চা আর ডিম পোস্ট করে খেয়ে নিয়েছিলাম। আর পুঁই শাকের ফাইনাল লুকটা কিন্তু সুন্দর হয়েছে। আর কি যেন বলে, গোলা রুটি বানাই খেয়ে নিয়েছিলাম। তারপর চিন্তা করলাম রোজার কারণে ফ্রিজটা পরিষ্কার করা হয় নাই, কারণ রোজার দিনে এমনিতেই কিন্তু অনেক ধরনের কাজকর্ম থাকে, অবসর সময় পাই নাই বললেই চলে। আর আজকে ডিম রান্না করব, ডিমগুলা হলুদ আর লবণের মধ্যে লাল লাল করে ভেজে নিলাম, তারপর আলু ভাজাভুজি করছি। তো রান্না তো করছি আর সাথে কথা বলছি, আমি আমার মতো কথা বলি। আপনারা আমার রান্না যদি কারো ভালো লাগে দেখেন, আর নতুবা ভিডিওটা অন করে আমার কথাগুলো শুনলেই হবে। ফ্রিজ পরিষ্কার করেছি, যেটা বললাম যে আসলে রোজার মধ্যে পরিষ্কার করা হয়ে ওঠে নাই, আর নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছিল। আমার কাছে কি জানেন, বাসার বাথরুম পরিষ্কার থাকতে হবে, রান্নাঘর পরিষ্কার থাকতে হবে, পাশাপাশি ফ্রিজটাও খুব বেশি বেশি পরিষ্কার থাকতে হবে, নতুবা আমার কাছে কেমন যেন
নোংরা লাগে। আর যেসব বাসার ফ্রিজ পরিষ্কার থাকে না, বাথরুম পরিষ্কার থাকে না, তারপর কিচেন পরিষ্কার থাকে না, ওসব বাসায় আসলে আমার কিছু খাওয়ার রুচি হয় না আসলে। বিষয়টা হচ্ছে এমন। তো যাই হোক, অনেক বেশি কষ্ট হয়েছে একার হাতে সংসারের A to Z কাজ করা অনেক বেশি কষ্টের। আমি অনেক সময় আপনাদেরকে বলে থাকি না যে আমি সুন্দর করে কোনো কিছু দেখাতে পারি না, সব কিছু হাঁড়ি থেকে দেখিয়ে ফেলি। তারপর কখনো ঘর দুয়ার যে আমি গুছাচ্ছি, ফার্নিচার মোছামাছি করছি, তারপর শোকেসের কাচের জিনিস ধুয়ে শুকিয়ে আবার গুছগাছ করে রাখছি। আসলে ওগুলা ভিডিও করে দেওয়ার মতো আমার কেউ নাই। আর যখন অনেক বেশি বেশি কাজ করা হয় তখন কিন্তু এমনিতেই মেজাজটা অনেক বেশি খারাপ থাকে, তাই না বলেন? সংসারের কাজ একার হাতে করাটা অনেক বেশি টাফ। তো যাই হোক, এই যে ডিম রান্নার ফাইনাল লুক অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তারপর একটু টমেটোর টক রান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। রান্না বান্না কি আর দেখাবো, দেখাতে দেখাতে অস্থির আর দেখতে দেখতেও অস্থির হয়ে গেছি। জীবনে যে ধরনের রেসিপি মানে আমরা নিজেরাও কখনো করে খাই নাই, ইউটিউবের কারণে সবাই মনে করছে আনকমন কিছু দেখালে হয়তো বা ভাইরাল হয়ে যাব। সে কারণে মানে সময়ের সাথে সাথে কত কিছুই না দেখলাম বলেন। কিসের করলার মিষ্টি, তারপর কাঁচামরিচের মিষ্টি, তারপর কি সব অদ্ভুত অদ্ভুত খাবারের রেসিপি দেখেছি ইউটিউবে। আবার মিষ্টি কুমড়ার মিষ্টি, কী যেন বলে এটাকে, কি বলে এটাকে, নাড়ু, মিষ্টি কুমড়ার লাড্ডু, সরি নাড়ু না লাড্ডু। তো যাই হোক, দুপুরের পর ছাদে এসেছিলাম। ছাদে এসে একটু ভিডিও করলাম, দেখলাম বুড়ি খালাম্মার আম গাছটার মধ্যে একদম মুকুল আসে নাই। দেখে অনেক বেশি আফসোস লাগছিল। এই গাছের আমগুলা খেতে অনেক বেশি মজা। চুরি করে তো আর খাওয়া যায় না, নতুবা আমার ছাদের উপর থেকে অনেক আম খাওয়া যাইতো। ছোটোবেলায় হলে হয়তো বা চুরি করে খেয়ে ফেলতাম। এখন তো বড়বেলা, এখন সব কিছু বুঝতে পারি। মানুষের গাছের একটা পাতাও না বলে ছেঁড়া যাবে না, তাহলে অনেক অনেক কি হবে, গুনাহ হবে, তাই না? তো যাই হোক, প্রিয় ভাই বোন বন্ধুরা, অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি এবং করছি। সবসময় আপনাদের সাথে কানেক্ট থাকতে ইচ্ছা করে, মাঝে মধ্যে মন খারাপ করে যে আর ভাল লাগছে না, কিছুই হচ্ছে না, একটা ভিডিও আজ পর্যন্ত ভাইরাল হলো না, এই আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই আমাকে অনেক বেশি বেশি ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। আর আমাকে অনেকেই অনেক বেশি বেশি সম্মানের চোখে দেখে। তো এটাই অনেক বড় ব্যাপার জীবনে। অর্থ, সম্পদ, প্রতিপত্তি এগুলাই বড় কথা না। বলতে চেয়েছিলাম সম্মানটাই আসল, তাই না বলেন? আর রাতের বেলা ভয়েস দিতে বসেছিলাম, কিন্তু পুরাটা শেষ করতে পারি নাই। হঠাৎ করে দেখলাম 12:30 পৌনে 1 বাজে। এমন সময় আমার সেজুজা ফোন করলো গল্প করার জন্য। তো অনেক রাত, যদিও গল্প করে ভালোই লেগেছে, মাইন্ডটা ফ্রেশ হয়েছে। আর যে কোনো কথা মনের ভেতর না রেখে যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগে। আজকে ছাদের উপর আমার টুকটাক ফুলের গাছ, তারপর পেঁপের গাছ, তারপর এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ। মিষ্টি আলুর শাক পাতাটা কীভাবে খায় আমি কখনো খাই নাই, কিন্তু অনেক খেতে ইচ্ছা করে। একদিন ভেবেছি আলু দিয়ে এই শাক পাতাটা উঠায় নিয়ে ভাজি রান্না করে খেয়ে দেখব কেমন লাগে খেতে। যারা মিষ্টি আলুর শাক খেয়েছেন, কি দিয়ে রান্না করলে বেশি মজা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে একটা বেল গাছ, আমার বাবার বাসায় একটা বেল গাছ আছে, খুব বেশি মজার মিষ্টি,
তো সেটা আমি একটা টবে চারা তুলেছি, সেটা একটু দেখালাম। আর নারকেল গাছগুলা দেখলে মনটা ভরে যায়। ছাদের উপর আসলে এটুকু একটু আপনাদের জন্য ভিডিও করি, সব সময় তো রান্না বান্না দেখেই থাকেন। তো ঠিক আছে, সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।